মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো সতীশের যেন কিচ্ছু না। উনি ঠাকুরের কাছে অন্য কারোর জন্য প্রার্থনা করছে। মেয়েদের কষ্টটা আমরা বুঝি ম্যাডাম। স্বামীরা যতই মারুক ধরুক, তবু তাদের কুকর্মগুলোকে লুকোবার চেষ্টা করবেই। অফিসার, আপনি ভুল বুঝছেন। রাজ সত্যি আমার গায়ে হাত তোলেনি। ওদের মধ্যে মারপিট হচ্ছিল যখন, তখন আমি আটকাতে গেছিলাম, তাই ধাক্কা লেগে না মাথাটা ঠুকে যায়। তার মানে আপনিও স্বীকার করলেন যে সতীশ বাবুর সঙ্গে রাজের মারপিট হয়েছিল? অফিসার, অফিসার একটু বোঝার চেষ্টা করুন। আপনি আপনি বিষয়টা যেভাবে দেখছেন না, তেমন নয়। আমার হাজবেন্ড, ও খুব... আপনার হাজবেন্ড আপনার সাকসেসে জেলাস, তাই তো? না মানে তা না হলে যখন আপনাকে কনগ্রাচুলেশন জানানোর কথা, তা না করে উনি অফিসে গিয়ে মারধর করলেন। এর থেকে তো এটাই প্রমাণ হয় ম্যাডাম, তাই না? না 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 না, আপনি ভুল বুঝছেন। আমি সত্যি বলছি অফিসার, আমার রাজ খুব ভালো মনের মানুষ। ওর মতো এত সহজ সরল মানুষ আমি আর একটাও দেখিনি অফিসার। ও খুব ভালো ছেলে। তাই নেই? তাহলে উনি অফিসে এসে সতীশ বাবুকে ওরা মারধর করলেন কেন? আর উনি এলেনই বা কেন? একটা কথা মনে রাখবেন ম্যাডাম, আপনি যদি মনে করে থাকেন যে আপনার কথার ভিত্তিতে আমরা কেসটা সাজাবো, তাহলে কিন্তু ভুল ভাবছেন। যারা আই উইটনেস ছিল তাদের প্রত্যেকের কথা শোনা হবে এই কেসে। আমি বিপাশার কাছে গেছিলাম বলে সেটা জানতে পেরে রাত ছুটে এসেছে। এটা বললে যে কেসটা আরো জটিল হয়ে যাবে। না 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 না, বিপাশাকে এর মধ্যে টানলে আরো ক্ষতি হয়ে যেতে পারে আমার রাজ। কি হলো, চুপ করে আছেন কেন? আপনার হাজবেন্ড অফিসে এসেছিল কেন? অফিসার, আসলে সে ব্যাপারে না আমাদের মধ্যে কোনো কথা হয়নি, তাই আমি ঠিক জানি না। বাড়ি গিয়ে কথা বলতাম। বলছি স্যার, আমার আজকে কোথায় রেখেছেন? ওনার যেখানে থাকার কথা সেখানেই আসেন। আপনার হাজবেন্ড লকআপে আছে। সাপে কাটলে সর্বনাশ, আর পুলিশে ছুলে হাজত বাস, এই কথাটা জানেন নিশ্চয়ই। লকআপ ছাড়া আমাদের তো আর অন্য কোথাও রাখার জায়গা নেই। বলছি স্যার, আমাকে কাইন্ডলি একটু বলবেন কি কি করলে আমি ওকে ছাড়িয়ে দিতে পারবো? যা যা করার আমি সব করবো, সব করবো। আপনি তো নিজেই বললেন যে উকিলের সঙ্গে দেখা করবেন, যদিও আমার মনে হয় দেখা করে কোনো লাভ নেই। আজ তো কোর্ট বন্ধ, কালকে যা হওয়ার হবে। না না না, কাল অব্দি অপেক্ষা করা যাবে না। যা করার আমাকে আজকের মধ্যে করতে হবে। বাড়িতে বাইরে শরীর খারাপ, এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা ঘটনা জানি হলে আমি জানি না কি করে সহ্য করবে সবাই। আমি একটা উর্মিকে ফোন করি। ঠাকুর, ফোনটা কোথায়? ব্যাগে তো ফোনটা নেই। এসব কি হচ্ছে? আমি কি অফিসে ফোনটা ফেলে রেখে এলাম? এসব কি করছো তুমি আমার সাথে? একের পর এক সমস্যার মধ্যে কেন ফেলছো আমাকে? আমি কি করবো? আপনারা তাড়াতাড়ি কেউ ওষুধগুলো আনুন, এগুলো লাগবে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন আপনি? তাড়াতাড়ি আনুন, লাইফ সেভিং ড্রাগস। দেরি হয়ে গেলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। বিপদ? না না, কোনো বিপদ হবে না। আমি যাচ্ছি। নার্স, ওষুধ। কি নার্স কোথায় গেলেন? উনি যে বলেন এগুলো ইমার্জেন্সি ওষুধ। অফিসার সবাই কোথায় গেল? একটু আগে তো এখানে ছিল। কি অদ্ভুত ব্যাপারটা! একটা মানুষ বিপদের মধ্যে রয়েছে, সবাই চলে গেল কি করে? কি মুশকিল! এই ওষুধগুলো না দিয়ে গেলে তো আমি তো অফিসে যেতে পারবো না। আমাকে যে অফিসে যেতে হবে, ফোনটা যে ওখানে ফেলে রেখে এসেছি। কি করবো? কি মুশকিল!
নার্স নার্স বলছি এই যে ওষুধ ওষুধ। চেক করে নিন একবার। বলছি শুনুন না, আমি এবার তাহলে যেতে পারি তো? যাবেন মানে? কাউকে না কাউকে তো থাকতেই হবে। ওনার বাড়ির লোক কেউ আছে? বাড়ির লোক না, আমি ঠিক জানি না বাড়ির লোকে খবর দেওয়া হয়েছে কিনা। নিয়ম অনুযায়ী অন্তত একজনকে থাকতেই হয়। আরো তো লোকজন ছিল এখানে, ওনাদেরকে একটু খুঁজে দেখুন। ওনার সেন্স যতক্ষণ না ফিরছে ততক্ষণ কাউকে একজনকে থাকতে হবে। ওনাদের কাউকে না পাওয়া গেলে আপনাকে থেকে যেতে হবে। কি করবো আমি এখন? কাউকে না পাওয়া গেলে তো আমাকে থাকতে হবে এখানে। একটু আগে অবধি সবাই এখানে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল এভাবে। আমি রাজ্যে আমার জন্য অপেক্ষা করছি। আমি জানি না রাজার কি অবস্থা, জানি না কাউকে যে ফোন করবো সে উপায়টা নেই। দাদাকে এদিকে লকআপে আটকে রেখেছে আর বৌদি এখানে বসের জন্য ছোটাছুটি করছে, তার জন্য কাঁদছে। ব্যাপারটা কি হচ্ছে আমাকে জানতেই হবে। আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি, কোনোদিন। আজ চাইছি সতীশের যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর। ওনার কিছু হয়ে গেলে যে আমরা কিছুতেই ওকে বাঁচাতে পারবো না। আমরা যতই চেষ্টা করি, আমরা চাইলেও ওকে ছাড়িয়ে আনতে পারবো না। সর্বনাশ হয়ে যাবে আমার, সবটা হাতের বাইরে চলে যাবে, কিচ্ছু করার থাকবে না। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো সতীশের যেন কিচ্ছু না। আমার সংসারটাকে ভাসিয়ে দিও না ঠাকুর, আমার সংসারটাকে রক্ষা করো তুমি। কি শুনছি আমি? বৌদি ঠাকুরের কাছে অন্য কারোর জন্য প্রার্থনা করছে? ঠিক, আমি তো ভাবতেও পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।